গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকাল সকাল আমরা যাচ্ছি আমাদের এখানে পাল পাড়ায়। অ্যাকচুয়ালি আগেই বলেছিলাম পিসুমশাই যে মারা গেছে ওই দাদা আজকে আমাদের বাড়ি হোম পিসি রাখবে। মালসা টালসা কিছু আনা হয়নি, কাছে পাড়া হলে না এটাই হয়, জানি সামনে পাওয়া যাবে তো যাচ্ছি। দিদি আঁকা দেখতে গেছে, এতদিন তো ভিডিওতেই দেখছিলাম। তোর দেখতে হয় যদি বলো শরীর কেমন আছে, আমি যতদূর বুঝতে পারছি মানে শরীর দেখে যেটা মনে হচ্ছে ভাইরাল ফিভার, টাইম লাগবে, একটু বেটার আছি, তবে রেস্টটা খুব প্রয়োজন। সরস্বতী পুজো রেস্ট কি হয়, তবে তোমাদের এত এত কমেন্ট পাচ্ছি না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। বাটিগুলো কি সুন্দর দেখতে, তার সাথে ছোট ছোট ভাঁড়। এই যে এটা হচ্ছে পুন, হলো চায়ের খুঁড়ি। জানি না, তবে এখন ডিজাইনার সবকিছু চলন বেশি, ভেতরে থেকে তো মালসা নেওয়া হয়ে গেছে, এবার টপ নিতে যেতে হবে, যেখান দিয়ে যাচ্ছিলাম আর কি। বলে নিবি কি টপ? তুই একটা অন্তত নি, রাস্তার হালতটা ভালো নয়। টপ নিতে একটা, আর সেদিকটা দেখ একবার, দেখাই যাচ্ছে না। এই যে চলে এসেছে, আর এত এত জিনিস এনেছে। বলছে জন্মদিনে আসতে পারেনি, কেন পারেনি? আর সবাই তো বার্থডে সময় করেছে না, তুমি মনে করলে আসতে পারতে, বাট এটাও আমার জন্য হাতে বানিয়েছে, আমি তো এটা আগে খুলবো। খোল। বাহ বাবারি কি সুন্দর হয়েছে! আরে বাহ, আমাদের জলসাচিরা আমাদের মতো গোলা টাইপের নয়, মারাত্মক হয়েছে। আচ্ছা, এটা কি বার করা যাবে না? ওটার ভিতরে, পুরো ভিতরে না? এটা নিশ্চয়ই খোলা যাবে পুরোভাবে। বাহ সুন্দর, মারাত্মক সুন্দর হয়েছে, মারাত্মক। খুলি। বাহ মারাত্মক সুন্দর। বাপরে, মানে আমার তো ভয় লাগছে পড়ে যাবে। ভীষণ সুন্দর হয়েছে। তো এবছর আমাদের অ্যাস্টার নেই একটা খুব। লাল লাল পাতা, হ্যাঁ হ্যাঁ, লণ্ঠন জবা। আবার আসবে না, আমি আর গেলাম না আজকে। ও বেরিয়ে গেল, ও এসেছে বাটায় যে আমাদের 111 ফিটের সব থেকে বড় দুর্গা হয়েছে, ওটা দেখবে। দুর্গা নয়, সরস্বতী। সরস্বতী। আর এই কেকটাও আগের বার এনেছিলাম, আমার মারাত্মক ভালো লেগেছিল, মানে সবারই ভালো লেগেছিল, আমার শুধু একার নয়। এই ফ্রুট কেক তো সবাই খেতে ভালোবাসে, আমরা এখন সবাই মিলে খাবো। Delicious। তো না, আমি খাবো না, দিনলে আছে তো। আচ্ছা কেন? শনিবার আজকে, তুই খা, আমি খাই না। তুই খা, তুই খা, তুই খা না। খেয়ে টেস্ট করে বল কেমন খেতে। এই দেখ, এই দেখ, এটা বেশি খাইতে আছে। হ্যাঁ, টিফিন বলতে গেলে কিছুই না, কারণটা হলে কেক তো খেয়েছিলাম, একটু তো পেটটা ভরা ছিল, তার উপরে আমি এই ছোলা আলু, আসলে দাদারা আসবে, ছোলা আলু সিদ্ধ করেছে মা, এটা আমার খেতে খুব ভালো লাগে। সস সেভ হচ্ছে, ঘড়িতে 11টার মতো বাজে। আজকে সস দিতে না বড্ডই দেরি হয়ে গেল। স্লিপ চলে গেছে মুদিখানা বাজারে, এবার মা বলছে জানা গিয়ে একবার কাকার কাছ থেকে হলুদটা নিয়ে চলে আয়। কাল তো বাজারে গেছিলুম, এত বড় কপি নিয়ে এসেছি, কিন্তু আজকে শনিবার নিরামিষ, ওরা আসছে, তাই ভাবছি একটু ফুলকপির তরকারি করব। আচ্ছা বলছি, ফুলকপির তরকারি করবে তো বলছো, আর কি করবে? যা আমাদের শনিবারে হয় তাই খাচ্ছে তো? ফুলকপির তরকারি হচ্ছে, চাটনি হচ্ছে, আলু ভাজা করছি, শুধু ফুলকপির তরকারিটাই যা বেশি হচ্ছে। আর কিছু হচ্ছে না? ডাল ফাল কিছু করছো হ্যাঁ, না? ডাল করছি। বলবে তো, ডাল বেদা আমাদের যেটা শনিবারে হয় সেটাই হচ্ছে, খালি চাটনি আর ফুলকপির তরকারিটা এক্সট্রা। বলার না আমার সত্যি কোনো ভাষা নেই। এই জ্বর সর্দি, ওদিকে বললাম না পিসি মশাইয়ের ছেলে আসবে, এইসব মন খারাপের সিজনে গাছপালাই একমাত্র আমার মুখে হাসি আনতে পারে। এই ভালোবাসাকে যে কি নাম দেওয়া উচিত, কি বলা উচিত, সত্যি আমি জানি না।
কিন্তু সেসব কথা নয় পরে বলবো। আপাতত এই গাছগুলোকে আমি কোথায় বসাবো, আমি একটা টব কিনে এনেছি অন্য একটা গাছ বসাবো বলে। এবার তার মধ্যে না এই গাছটা আমি দেখাচ্ছি, এই গাছটা টবেই আছে, সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা এখানেই রাখা যেতে পারে বা পরে ছাদে শিফট করবো। এটা তো লণ্ঠন জবা আছে, একটা নয় টবে দেবো। অ্যাস্টার গুলোকে কি করব? আর একটা কথা, অ্যাস্টার না এবছর আমি এনেছিলাম, আমাদের বাড়িতে হয়নি, তাই অ্যাস্টার দেখেও আমি মারাত্মক খুশি। কথা বলতে অসুবিধা হচ্ছে, আসলে সর্দিটা পুরো এসে আছে, তবুও কাল থেকে একটু বেটার আছে, কালকের থেকে একটু বেটার। গাছ লাগাতে লাগাতে আরো বেটার হয়ে যাবে। দিন থেকেই ভাবছিলাম না সব গাছই তো আছে, বাড়িতে এবার একটা লণ্ঠন জবা বসাতে হবে। বিভিন্ন কারণে হয়ে উঠছিল না, এটা তো পাওয়াও যায় না অতটা। পেয়ে গেছি। এই গাছটা না একটু শৌখিনী, নরম টাইপের, প্রচুর কুড়ি ধরে আছে, প্রচুর। কপিটা এবার ভেজে ফেলছি, প্রেসারে সিটি মেরে নিচ্ছি আর আলুটা কড়াই দিয়ে দিচ্ছি। গাছটা না মোটামুটি ভালো ধরে গেছে, ওই যে খিরাই থেকে এনেছিলাম, বাট এই গাছটাকে আমি শিফট করবো, কারণ আমি দেখেছি এটা বিরাট হয়। এটা পুরানো টবকে অনেক কষ্টে জোগাড় করেছি, শিফটিং। উপরে গাছগুলো লাগাচ্ছে, আমি ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি। এই দিদি, আমি উপরে যাচ্ছি। আর একটা অ্যাস্টার এখানে বসানোর জায়গা হবে। গাছ মোটামুটি লাগানো কমপ্লিট, আমি শুধু শিফট করে দেবো। ওটা দেখে আর থাকতে পারেনি। আরে ওইটুখানি ঝাঁট দিলে হবে না, ছেড়ে দে, আজকে প্রচুর কাজ। টবগুলোকে ধরে ধরে একটু রেখে দে না। সামনে রাখি? হ্যাঁ হ্যাঁ, রাখ না। এই যে সমস্ত গাছ সুন্দরভাবে সারি দিয়ে রাখা হয়ে গেছে। শুধু ভাবছি শীতকালটাই, চন্দ্রমল্লিকাগুলো থাকলেও তো আর ফুল হওয়া তো সম্ভব না। ওঠ, হলুদ নেবো, কালকে হলুদ মাখবো। আর তো আমরা ওই নিম হলুদ মাখি, এবার হলুদটা না পাচ্ছিলাম না। এই দাদুটার কথাই মনে হচ্ছিল যে হলুদ তো নিয়ে আসে, ইনি যদি আসেন তো খুব ভালো হয়। ভাবছিলাম হলুদ পাবো না, হলুদ পাবো না। এনে সরস্বতী পুজোর হলুদ। ঝিঙ্কু, না 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 না, দাঁড়াও দাঁড়াও, কতদিন পর আবার। যাবি না, যাবি না। তার দিনটা শুধু হাঁটছি, শুধু আমার যত রেস্ট নেওয়ার দরকার তত আমাকে বেশি বেরোতে হচ্ছে। দাদারা না বলে দিয়েছিল 10:30 থেকে 11টার মধ্যে আসবে, এখন 11:45 বাজে, আমি না ফোনও করতে পারছি না। হয়তো রাস্তায় কারোর বাড়ি নিমন্ত্রণ করতে গেছে, কতক্ষণ আর বাড়িতে থাকবো, একটু কাজকর্মও আছে। আমরা যাচ্ছি আপাতত ব্লাউজ যেখানে দিই ওই কাকিমার কাছে, একটুখানি লেস আনবো, সরস্বতী পুজো না। ওয়াও, হেভি হয়েছে। গলার কাছে কিছু গাইছে? এই দেখ না, চুল রে চুল। এই যে কালকের গোটা রান্নার পালং শাক, এটা 5 টাকা নিয়েছে। বাবা কি সুন্দর দেখতে, মুখ চোখের তো যা অবস্থা। তবু সরস্বতী পুজো, তবে লেসটা আমার জন্য না, ওর জন্য। এখানে ছাদ ঢালাই হচ্ছে কারোর। এখানে আমাদের ছাদ ঢালাইয়ের কথা মনে পড়ে গেল। এখন সিরিয়াস প্রচুর মিস করি, যে তখন যদি ব্লগিং থাকতো না, সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। সারাক্ষণ এখানে আওয়াজ, বল। খুব খেলতাম। এইগুলোর ভেতরেও তো মনে হয় আছে, এই যে এই যে এইগুলোর ভিতরেও আছে। এই মাথার উপরে চল, ফুদে এতে আছে, ভিতরে ভিতরে আছে, ভাতালে বেরোবে। কাজে এসেছিলাম, সেই কাজটা হলো না। ওই এইখানে কত দেখ। হ্যাঁ, কেটে আসলে মনে হয় ফেলে ফেলে দিয়েছে। দিয়েছে, একটা বাড়িতে তো নিতে যাচ্ছি। তো হলো না, কালকে আসতে বললো কাকিমা, কালকে থাকবে। তোরা বা কাল নাচের ক্লাস না? আমি আসবো না, তুই এসে নিয়ে যাবি। এসো এসো। আসো জি না, বিছানাতেই আছে, কিছু করার নেই। এই না হড়কে যায়। সোন পাপড়ি ওই তো বার করা আছে। চেষ্টা কি দেখো, বাইরে টাকাটা কম, মানে এত মিষ্টি দিও। একটুখানি খাও, একটুখানি খাও, খেয়ে বুঝতে আচ্ছা, পারবে। ওকে দাও, ওকে দাও। এক কাজ করুন, কি বলছি,
চাল একদম নিয়ম করে অল্প দেবেন। এখানে একবার হাই করে দে, হাই। তোর নাম কি রে? অঙ্কুশ। ওকে আমি দেখেছি একদম ছোট্ট। কত নিতে হবে? হাই চলে আয়। কলা পাতা। ওখানটা পিঁপড়ে আছে, থেকে পরিষ্কার করে রেখে দিয়েছে। তাড়াতাড়ি হয়ে যায় না এ? হ্যাঁ গো, হয়ে যায়, চালটা হয়ে যাবে, আলুটা আর ওটা আগে সেদ্ধ করতে হবে। ও আচ্ছা। তো ওইদিকে মালসার ওই জালটা করছে, আমি এদিকে বেগুনি করতে চলে এসেছি। আজকে তো নিরামিষ, বেগুনি না হলে খাওয়া যাবে না, বেগুনিটা করতেই হবে। একটু বাইরের দিকে গেছে আর রুম্পা সেদিকে বেগুনিটা বানাচ্ছে, মা এদিকে মালসা করছে। আমি মোটামুটি স্নানটা সেরে নিয়েছি, এবার একটু দেখি। ওই আজকে সকালে 2-3 বার বাইরে গেছি না, মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। বসে আছে কত দূর মা? ওই যে আলু আর কপি টমেটোটা আগে দিয়ে দিয়েছি, ওটা একটু সেদ্ধ হয়ে গেলে চালটা দেবো। চাল নেবে মাইনা, তাই জন্য কমই নেই। এই চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলো? হ্যাঁ, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু বেগুনের সাইজটা অনেক বড় বড়। বেগুনি রেডি, চলো দেখি মা কি করছে। বাবুকেও বলছিলাম যে আজ আমাদের শনিবার, নিরামিষ তেমন কিছুই হয়নি, নইলে আমাদের বাড়িতে অর্ধেক দিন বিরিয়ানি খাই। তোরই মতো, আমি জানি তো তুইও ভালোবাসিস তো বিরিয়ানি। বাবু লজ্জায় বলতে পারছে না। তো আজকে রান্না হয়েছে বলতে ফুলকপির তরকারি আর রুম্পা একটা বেগুন দিয়ে ওই বেদগ্রামস দিয়ে কি একটা বানিয়েছে। এখানে ডাল, আলু ভাজা, চাটনি। আমাদের আবার মাখিয়ে খাই, ওর বাবাকে বলছে একটু মাখিয়ে দিতে বলো। তুই তো আমাদের বলবি, দুদিন পর পড়ে যাচ্ছি। দুপুরে যা খেয়েছে সেটা দিয়ে দিলে। সত্যি বলছি মা, আজকে কিন্তু খেতে একদম ভালো লাগেনি। এই মুখ খারাপের সময় এইসব খাওয়া করাই যাবে না। মানে আমার অবস্থা তাহলে একবার তুই ভাব। তোর সাথে সাথে লাইনে তো আমিও আছি আমি নাকি? যে কি করে খাচ্ছি তোর জন্যই ছিল। বাবু আবার আসবি। এখানে পূজা এসেছে মেহেন্দি করতে, কাল সরস্বতী পুজো তাই তো? দে এটা তো করে দি। সম্পূর্ণ একদিকটা হয়েছে, এবার উল্টো দিকটা হবে, একটু টানুক। কি কালারের শাড়ি পরবি কাল? ওই যেটা আছে হলুদ লাল পাড়। কালকেই পরবে না পরশু দিন? কবে দিবি? স্কুলে কবে হচ্ছে? এখানে আমিও একটা মেহেন্দি পরে ফেলেছি, বা ডিজাইন তো কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে শুধু জেবরে দিয়েছি। বড় দিদিমণি কাজ করতে বসে গেছে, সরি বড় মেহেন্দি আর্টিস্ট। তো 2টো অ্যাস্টারের চারা দিয়ে গেছিল, এবার ওপরে নিয়ে গিয়ে একটা আমি টবে বসিয়েছি, একটা না রাখা ছিল। আমি মাকে বললাম মা তুমিই বসাও, বাকি গাছগুলো আমি বসাচ্ছি, কিরকম হবে তো জানি না। কোথায় গেলে? সাবধানে মা। হয়নি। আচ্ছা আমি একটু ছাদে এলাম, ওই যে গাছগুলো বসিয়ে গিয়েছিলাম, জল তো তেমন একটা দেয়া হয়নি। আর ফুলন্ত গাছের জলটাও দেখতে পাচ্ছি প্রচুর লাগে। জল দেওয়া তো জান, তবে একটা জিনিস খেয়াল করলাম, 5:15, বেলাটা অনেকটা বেড়েছে। সম্পূর্ণ মেহেন্দি দেখে মনে হচ্ছে তো বিয়ে বাড়ি যাবে। হ্যাঁ রে, কালকে আবার তাঁতই বলে গেছে, রাতে তাঁতই মেহেন্দি করবে আজকে। একদম ওনাকে মেহেন্দি করতে দেখে এই যে আমারও মেহেন্দি হয়ে গেছে। নদীর ধার থেকে ফিরে একটু এদিকে ওদিক করতে করতে 8টা বেজে গেল, আর আমি আর দিদি বেরিয়ে পড়েছি সামনে একটু যাবো। সারাদিনটা করতে গেলে এত বেরোনা হয়েছে, আর ওর শরীর তত খারাপ। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার রাতে বেরোনোর কারণ। আমি প্রিয়াঙ্কাকে বলেছিলাম যে আমি সরস্বতী পুজোয় পরবো, একটু গল্প করছিলাম আর কি। ও এই শাড়িটা আমাকে দিয়েছে, তো এই শাড়িটা ফ্রম প্রিয়াঙ্কা ফ্যাশন ওয়ার্ল্ড। আসলে ওকে প্রিয়াঙ্কা বলে বলে আমার এমন অভ্যাস হয়ে গেছে না,
তো ওটা ওর পেজ, আমি এটা সরস্বতী পুজোর দিন পরবো, স্টাইল করবো, সেটা তো তোমরা দেখবে। বা যদি কারোর পছন্দ হয়ে থাকে তোমরা পেজটা গিয়ে ফলো করতে পারো, ওর শাড়ি বুক করতে পারো। এটা ব্লু শাড়িরই মতো, আমি সাদাটা পছন্দ করলাম কারণ সরস্বতী পুজো তো, আর এখানে একটা রেড পাড়ও দেওয়া আছে। তো মুখে কিছু ভালো লাগছে না, মা লুচি বানিয়ে দিয়েছে, দেখি এটা কতটা খেতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।